আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলেও যে কোনো ফসল একসাথে করতে হয়। দেখেন, অসময়ে ধান লাগাইছে, লাগানোর পর ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখেন, ফুলে ঝেড়ে একদম লাল হয়ে গেছে, পাকার আর কিছুদিন বাকি। কিন্তু বাওয়ের জ্বালায় এ ধান রাখা বড় কষ্টসাধ্য হয়ে গেছে। সারা দিন আপনার এইভাবে লোকজন নিয়ে সেই বাওয় তাড়াতে হয়। লাল ফিতা বেঁধে দেওয়া হয়েছে যাতে বাওয় না আসে, এটাও মানে না। সাথে একটা টিন আছে, টিনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই যে টিনগুলো টানতেছে, এটা কিন্তু শব্দ করে আর বাওয়গুলো উড়ে যায়। কিন্তু তারপরেও একজন দুইজন মানুষে এটা বাওয় তাড়ায়া সারা যায় না। চারকানিতে চারজন থাকতে হয়, সারাটা দিন এভাবে কষ্ট করতেছে। তো আসলে যে কোনো ফসল আপনারা করবেন একসাথে করলে ভালো হয়। এবার আসলে বন্যা নাই, বন্যা থাকলে তো এখান দিয়ে মনে করেন 10 হাত 15 হাত পানি থাকে। সেই জায়গায় এখন ধানের আবাদ কপালগুলো হয়েছে, কিন্তু বাওয়ার জ্বালায় সেটা আর সম্ভব হচ্ছে না রাখা। সারাটা দিন মহিলা, বাচ্চা কাচ্চা সহ সবাই এভাবে বাওয়াই তাড়ায়। একা একা যদি আপনি এভাবে ধান লাগান, ইরি ধানের সময় দেখবেন চারপাশে যদি অন্য ফসল করে আর আপনি একা একা যদি ধান লাগান, তাহলে দেখবেন ইঁদুরের যন্ত্রণায় আর থাকা যায় না, ধান রাখা যায় না। তেমনি চারপাশে কিন্তু পাট ছিল, সব পাটগুলো এখন কেটে ফেলছে। পাট কাটার পর এখন যত বায়ুর আক্রমণ সবে ধানের উপরে এসে পড়ছে। হাজার হাজার বায়ু, ধান হবে তো 4 থেকে 5 মন, কিন্তু এর কষ্ট হলো আপনার 20 মন 30 মন ধানের। হ্যাঁ, তো সবাই মিলে একসাথে ধান লাগাইলে ভালো হতো, তাহলে বায়ুর এত কষ্ট হতো না। সবাই পাট বুনছে, আর এই নিচু জমিতে এখানে আসলে পাট বোনার মতো কোনো পরিবেশ ছিল না। নিচু জমি বিধায় ধান লাগানো হয়েছে, কিন্তু বাওয়ের জ্বালায় এখানে ধানগুলো আর আপনার রাখা যাচ্ছে না। দেখেন কি অবস্থা, এই যে বাওয় উঠতেছে, এই যে বাওয় উঠতেছে, এই যে বাওয় উড়ে সেই গাছের উপরে যাবে। আর একটু লোকজন যদি বসে, যে কোমরটা একটু লেগে গেছে, তাহলে সাথে সাথেই দেখবেন যে বাওয় এসে খেতে একদম জড়ো হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। এইটুকু জানানোর জন্যই আমাদের আজকের এই ভিডিওটা ছিল। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।